বন্ধুরা, এই দেখো তোমাদের কাছে আমি আরেক রকম রান্না নিয়ে এসেছি। এটা আমি মাঝে মধ্যে করে থাকি বন্ধুরা। এটা কি বলতো, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি এর আগে ছোট ছোট ক্লিপিং এর মাধ্যমে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি এই রান্নাটা। এটা হচ্ছে মাশরুম। এর আগে তোমাদের এই রান্নাটা আমি কিভাবে আমি করি চটজলদি ভাবে সেটা আমার দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যখন করছি এটা তোমাদের সাথেও আমি ভাগ করে নিই বন্ধুরা। সবার আগে আমাকে তোমরা জানিও তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো। এটা কিন্তু অত্যন্ত উপকারী এবং খুব ভালো এবং পুষ্টিকর। তবে হ্যাঁ বন্ধুরা, একটু ভালো জায়গা থেকে একটু ভালো দেখে মাশরুমটা নিতে হবে, যেন খারাপ না হয়, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত। ওই জন্য মাশরুমটা কেনার সময় খুব ভালো জায়গা থেকে এবং খুব টাটকা মাশরুমটা নিতে হবে, যেন মাশরুমটা খুব টাটকা থাকে। তো মাশরুম আমি যেভাবে করি বন্ধুরা, মোটামুটি তোমাদের কাছে তো আমি তুলে ধরলাম, তবু আরেকবার তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। মাশরুমটা এনে ছোট ছোট টুকরো করে, এই ধরনের মাশরুমও আমি কিনে থাকি, যেটা তোমাদের তখন আমি দেখিয়েছিলাম, ছোট ছোট গোল গোল, বা অনেক সময় বড় এরকম ফুলের মতন হয়, এরকম বড় বড় ফুলের মতন হয়। একটা একটা প্যাকেটে 2 কি 3টে থাকে, সেটাও খুব ভালো। শপিং মল থেকে এবং আমাদের বাজারেও একজন লোকাল একজন আছেন, উনি খুব ভালো মাশরুম দেন, আমি ওনার থেকেও নিয়ে থাকি। তো এনে সেটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এবং জল সামান্য নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই। কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুনটাকে কুচি করে নিই, করে সেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিই। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি সেদ্ধ করা মাশরুমটা তার মধ্যে দিয়ে দিই, দিয়ে সেটা নাড়াচাড়া করে নিই বন্ধুরা। এবং সেটা যখন গা মাখা হয়ে আসে, সামান্য নুন, 1 টিপ মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো দিই। কাঁচা লঙ্কা কুচি তো দেওয়াই থাকে, একটু ঝাল ঝাল হবে। এবং তারপরে দিয়ে দিই টমেটো সস, চিলি সস, আর যদি টমচি সসটা থাকে সেটা তো খুবই ভালো, সেটা একসাথে দিয়ে দিই। অনেক সময় আমি শেজওয়ান সসও দিই, শেজওয়ান সস, সরি বন্ধুরা ভুল বললাম, শেজওয়ান সস থাকলে সেটাও আমি দিই, কিন্তু খুব বেশি ঝাল হয়ে যায়, তখন আমি আর চিলি সসটা ব্যবহার করি না। চেষ্টা করি টমেটো সস আর চিলি সস একটু একটু করে দিতে, যাতে বেশি ঝাল না হয়, কারণ লঙ্কা থাকে, একটু গোলমরিচের স্বাদ থাকে, তো তো ওটা একটু গা মাখা মাখা করে নিয়ে সেটাকে একটুখানি গ্যাসটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিতে হবে, আঁচটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে তোমরা অনেকে এটাকে শুধু মুখেও খেতে পারে, বা এটা ফ্রাইড রাইসের সাথে ভাল লাগে, জিরা রাইসের সাথে ভাল লাগে, অনেকে রুটির সাথে খায়। তবে বন্ধুরা, এটা লুচি পরোটার সাথে ভালো লাগবে না, আর ভাতের সাথেও না। এগুলো বাদ দিয়ে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে, জিরা রাইস এগুলোর সাথে খুবই ভালো লাগে। রুটি, গরম রুটি দিয়েও খারাপ লাগবে না। তো আমি চটজলদি ভাবে এইভাবে মাশরুম বানিয়ে নিই। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলতে ভুল করলাম, এই রান্নাটা আমি বাটারে করেছি, একটু বাটার দিয়ে পুরো রান্নাটা করেছি। তো এইভাবেই আমি করে থাকি, তাড়াহুড়ো করে, মানে একটু ঝটপট করে দেওয়ার জন্য এইভাবে আমি মাশরুমটা করি। আরো অনেক রকম ভাবে আমি মাশরুম বানিয়ে থাকি। আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। তোমরা কে কিভাবে বানাও বন্ধুরা, সেটাও কিন্তু আমাকে তোমরা জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।